নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। প্রথমেই তোমাদের চৈত্র নবরাত্রির শুভেচ্ছা প্রত্যেককে। আজকে নবরাত্রি উপলক্ষেই মায়ের ভোগ রান্না করব। ভোগের জন্য আজকে লাগবে আমাদের পায়েস। মা চন্দ্রঘণ্টার পুজো আজকে। অ্যাকচুয়ালি আজকে দুটো পুজো পড়ে গেছে, দ্বিতীয়া এবং তৃতীয়ার পুজো, সেই জন্য চন্দ্রঘণ্টার মায়ের জন্য পায়েস রান্না করছি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবং খানিকটা জল দিয়ে এবং কাজু বাদাম 8-10টা দিয়েছি, সেটা দিয়ে এবার আমরা জল দিয়ে ভিজিয়ে রাখছি। ঢেকে রাখবো, 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এবার একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তাতে খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নেব যেন দুধ তলা না ধরে যায় সসপ্যানে। জলটা ফেলে দেবো। এবারে জলটা ফেলে দিয়েছি, এবার আমরা এতে দুধটা ফুটিয়ে নেব। আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা ঢেলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। দেখো দুধটা অলমোস্ট ঢালা হয়ে গেছে। এবার নেড়ে দিচ্ছি। 5-7 মিনিট আমাদের দুধটা ফুটিয়ে নিতে হবে। মিডিল ফ্লেমে ফোটাবো, হাই ফ্লেমে ফোটালে দুধ উতলে পড়ে যেতে পারে। তো দুধটা উতলে গেছে, এবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এবং দিয়ে দিলাম 2টি এলাচ। তোমরা চালের সঙ্গে এবং কাজু বাদামের সঙ্গে কিশমিশও ভেজাতে পারো। তো আমারই মিস্টেক, আমি ভেবেছিলাম আমার ঘরে আছে কিশমিশ। এনিওয়ে, মা নিশ্চয়ই ত্রুটি ক্ষমা করবেন। দুধ ভালো করে ফুটে গেছে 5-7 মিনিট। এবার আমরা এই চালগুলো দিয়ে দেব, চাল এবং কাজু বাদাম। আস্তে আস্তে দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে আবার চাল দলা পাকিয়ে যেতে পারে। ভালো করে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আরো কি ধরনের রেসিপি দেখতে চাও তাও কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমরা এই চালের পরে দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে মাঝে মাঝেই। এবার আমরা দিয়ে দেব চিনি। 3 টেবিল চামচ চিনি আমরা এখানে অ্যাড করব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাল সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে আমাদের মায়ের ভোগের জন্য পায়েস। এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ গোলাপ জল এবং ভালো করে মিশিয়ে দেবো পায়েসের সঙ্গে।
এবার আমরা ঢেকে রাখবো, গ্যাস অফ করে 2 মিনিট ঢেকে রাখবো, যেন গোলাপ জলের এসেন্স বা ফ্লেভার পায়েসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আমাদের মায়ের ভোগের পায়েস রেডি অলমোস্ট। দেখো অলমোস্ট আমাদের পায়েস রেডি হয়ে গেছে। এবার আমরা এটা মায়ের ভোগের জন্য তুলে নিচ্ছি। এবার আমরা কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমাদের আমার এই আজকের প্রয়াস কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।